ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ সেই মেডিসিন কোন কোন রোগের ব্যবহার করা হয়ে থাকে, তার সাথে সেই রোগের লক্ষণগুলি কী, তা নিয়ে আজকের এই আলোচনা। তাহলে আজকে আমরা যে মেডিসিনটির বিষয়ে জানব তার নাম হচ্ছে নরফ্লক্স টিজেড ট্যাবলেট। এটি সিপ্লা নামক কোম্পানি এই মেডিসিন বানিয়ে থাকে। তাহলে এই মেডিসিনে যেসব উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে তা দেখে নেওয়া যাক। নরফ্লক্সাসিন অ্যান্ড টিনিডাজল। প্রতিটা নরফ্লক্স টিজেড ট্যাবলেটে এর মাত্রা নরফ্লক্সাসিন 400 mg এবং টিনিডাজল 600 mg। তাহলে আজকে আমরা জানব কোন কোন রোগে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে, তার সাথে সাথে জানব এর ডোজ বা মাত্রা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাবধানতা। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক কোন কোন রোগে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। আমাশয় রোগে অনেক সময় জল, খাদ্যবস্তু এছাড়াও গরম আবহাওয়ায় বসবাসের ফলে জীবাণু দূষণের মাধ্যমে আমাদের শরীরে অ্যান্টাবিমা হিস্টোলাইটিকা নামক একটি জীবাণু সংক্রমণ হয়ে থাকে। তার ফলে আমাদের এই আমাশয় রোগের সৃষ্টি হয়ে থাকে। এবার এই রোগের লক্ষণগুলি কী তা দেখে নেওয়া যাক। এই রোগের লক্ষণ হিসাবে প্রথমে আমরা যা লক্ষ্য করে থাকি তা হচ্ছে বারবার মলত্যাগ হওয়া এবং সামান্য পরিমাণে মল হয়ে থাকে। তার সাথে সাথে মলে দুর্গন্ধ বের হয়, অর্থাৎ এক প্রকার গন্ধযুক্ত হয়ে থাকে। তার সাথে সাথে বমি বমি ভাব বা বমি হয়ে থাকে। দীর্ঘক্ষণ পায়খানায় বসে পায়খানা করতে হয় এবং পায়খানা মনে হয় কিছুটা অবশিষ্ট রয়ে গেছে। তার সাথে সাথে পেটে প্রচণ্ড হারে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়ে থাকে এবং তার সাথে সাথে কুন্থন বা কুঁথে কুঁথে পায়খানা করতে হয়। ক্রমশ অনেক সময় প্রথমে পাতলা মলের বের হয়, তারপরে আবার শক্ত আমযুক্ত মল বাইরে বেরোতে লক্ষ্য করা যায়। এই হচ্ছে আমাশয় রোগের লক্ষণ। তখনও এই আমাশয় রোগ থেকে বাঁচার জন্যে এই মেডিসিন অর্থাৎ নরফ্লক্স টিজেড ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। দূষিত পানীয় ও খাদ্যের মাধ্যমে জীবাণু সংক্রমণের ফলে আমাদের শরীরে এই ধরনের জীবাণু প্রবেশ করে। এই জীবাণুর নাম হচ্ছে সিগেল্লা ব্যাসিলাস। এই রোগের ফলে যেসব লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে তা দেখে নেওয়া যাক। আমাশয় রোগের যেসব লক্ষণগুলি বলা হয়েছে তার সাথে সাথে এই ব্যাসিলারি ডিসেন্ট্রি রোগে আরও কিছু লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। যেমন সারাদিনে 10 থেকে 20 বার পর্যন্ত পায়খানা হয়ে থাকে। অনেক রোগীর আবার এই পায়খানার মাত্রা বা বৃদ্ধি হয়ে থাকে। তার সাথে সাথে পেটে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে এবং বারবার মলত্যাগ করার ইচ্ছা জাগে এবং তার সাথে সাথে রক্ত মিশ্রিত আমযুক্ত মল বাইরে বেরোতে পারে। অনেকবার পায়খানা হওয়ার ফলে অনেকের শরীর দুর্বল হয়ে যায় এবং হাত পায়ে সিটাস লাগা বা যাকে আমরা খিল ধরা বলে থাকি সেই রকম হয়ে থাকে এবং তার সাথে সাথে জলশূন্যতা হয়ে ডিহাইড্রেশনের মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে। অনেক রোগীর আবার এই সব সমস্যাগুলির সাথে সাথে খিঁচুনি লক্ষ্য করা হয়ে থাকে। তার সাথে সাথে সামান্য জ্বর বা খুব বেশি পরিমাণে জ্বর হয়ে থাকে। এই ছিল ব্যাসিলারি ডিসেন্ট্রি রোগের পরিচয়। এবার পরবর্তী রোগটি হচ্ছে ডিম্বাশয়ের ব্যথা বা প্রদাহ। অনেক সময় মহিলাদের বিভিন্ন রকম জীবাণু সংক্রমণের ফলে ডিম্বাশয়ের মধ্যে এক প্রকার ব্যথার সৃষ্টি হয়। তার ফলে যেসব লক্ষণগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে প্রস্রাব করার সময় প্রচণ্ড হারে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে এবং কষ্ট হয়। তার সাথে সাথে বমি, জ্বর বা বমি বমি ভাব এই সব লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে। ডিম্বনালী অনেক সময় ফুলে ওঠে এবং তলপেটে হাত দিলে সেটা শক্ত মনে হয়ে থাকে।
তার সাথে সাথে ঋতুর গোলযোগ অর্থাৎ ঋতুর সময় অতিক্রম হয়ে থাকে, আবার অনেকের সময়ের আগেই ঋতুস্রাব হয়ে থাকে। তাছাড়া যৌনের মধ্যে বা ভিতরের অংশে সাদা স্রাব হতে পারে। তার সাথে সাথে সমস্ত কোমর, পিঠ বা তলপেটে ব্যথা যন্ত্রণা অনুভূত হয়ে থাকে। এই সব ধরনের রোগেও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও প্রস্রাবের ইনফেকশনেও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই এই মেডিসিন ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এবার ডোজ কি তা দেখে নেওয়া যাক। বিভিন্ন প্রকার রোগে ওষুধের ডোজের মাত্রা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ফলে অবশ্যই এই ওষুধ ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য। তাহলে বুঝার সুবিধার্থে এখানে বলা যেতে পারে যে এই মেডিসিন দিনে 2 বার খাবার পরে ব্যবহার করা হয়ে থাকে। এবার জানব এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে যা লক্ষ্য করা যায় তা হচ্ছে জল পিপাসা ঘন ঘন পেয়ে থাকে। তার সাথে যদি কারো এই নরফ্লক্সাসিন প্লাস টিনিডাজল উপাদানে যদি কারো আগে থেকেই অ্যালার্জি ইনফেকশন হয়ে থাকে, তাহলে সেই পেশেন্টকে এই মেডিসিন ব্যবহার করা যাবে না। তার সাথে সাথে ঘোলাটে প্রস্রাব হতে পারে। এছাড়াও মাথা ঘোরা, বমি বমি ভাব, উদারাময়, ক্ষুধা মন্দা, মুখে অস্বাদ, এইসব ধরনের সমস্যা লক্ষ্য করা হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক সাবধানতা। এই ওষুধ স্নায়ু অর্থাৎ মানসিক রোগীদের ব্যবহার না করাই ভালো। এছাড়াও গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মাতাকে এই ওষুধ দেওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন এবং তার সাথে সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।